আজকের এই দিনটা যে এত খারাপ যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। কারণ আজকে আমি চলে গেছিলাম নবাব বাড়ি, বর্ধমানের নবাব বাড়ি। তাও আবার আমার এই ছোট্ট ছেলেকে নিয়ে। আমি নিজেও জানি না আমি কি করে ফেলেছি, আর যার ফল আমি রাত্রেবেলা হাতে নাতে পেয়েছি। আর সবটাই শেয়ার করব তোমাদের সাথে। চলো তোমরা দেখতে থাকো। এখন বাজে প্রায় রাত 12টা, আর এখন আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। আর এখন আমি ভিডিওটা করছি কারণ আমি একটু আগে মানে এত ডিপ্রেস হয়ে পড়েছি। আমি একটু পুরো মাথায় জল দিয়ে আমি চান করলাম, আর এখন ফ্রেশ হয়ে আমি এলাম। ছেলে আমার ঘুমোচ্ছে, বাড়িতে কেউ নেই। এত গা ছমছম করছে, আজকে হয়তো আমাদের ওই নবাব বাড়িতে যাওয়াটা উচিত হয়নি। তো জানি না কখন ঘুম আসবে, প্রচণ্ড গা ছমছম করছে। আর দেখতে পাবে হয়তো আমার সাইডে কেউ নেই, মানাই ঘুমোচ্ছে। আর ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর অন্ধকারে ভিডিও করছি কারণ কারেন্ট চলে গেছে। তো আর কিছু বলা নেই, জানি না আমি রাত্রেবেলা কি করব। এমনকি চার্জার লাইটও আমি হাতের কাছে পাচ্ছি না। আর মানিকেন তো সব কবে পাট চুকে গেছে। প্রচণ্ড পরিমাণে ভয় করছে। আমি জানি না আজকে আমি কি করব আর কিভাবে ঘুমবো। তো শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি। আর শুধু এটুকু জানি আমাদের ওখানে যাওয়াটা উচিত হয়নি। আর মানাই তো ভীষণ বায়না করছিল ওই সমাধির জায়গাটা যাবে বলে। না জানি ওই সমাধির জায়গাটা গেলে আমাদের আজকে কি অবস্থা হতো। সেদিন সকালবেলা আমি আর মানাই বেরিয়ে পড়েছিলাম নবাব বাড়ির উদ্দেশ্যে। আর হঠাৎ করেই দেখো দুজনেই বজরংবলীর টিকা নিয়েছি মাথাতে। আর যাওয়ার পথে আমরা সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার থেকে খেয়ে নিয়েছিলাম ইডলি। আমি 2টো খেয়েছিলাম, মানাই একটা খেয়েছিল। আর সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিন্তু নবাব বাড়িটা একদমই কাছে। আমি জানি না, যতবার ওখানে যাই, ওই নবাব বাড়ির ওখানে যাই, আগে কখনো যাইনি, এর আগে একবার গিয়েছিলাম, আমি বারবার যাইনি। যতবারই যাই ততবারই কেমন যেন কি বলবো, আমার সাথে খারাপটাই ঘটে, ভালো কিছু ঘটে না। যাই হোক, এখন আপাতত এই ইডলির রিভিউটা দিই। ভীষণ ভালো টেস্ট ছিল সৌদামিনীর এই ইডলি। আর বেরোবার আগে আমরা কিছু খেয়ে যাইনি, তো তখন বাজছিল প্রায় বেলা 11টা এরকম। আর আমার বর কিন্তু একেবারেই জানতো না যে আমরা কোথায় যাব, গেলে কিন্তু পুরোপুরি বারণ করে দিত। আর আমি একা যাব, আমার সাথে ওই জন্য মানাইকে নিয়েছিলাম, চল দুজনে মিলে একসাথে যাব। সেটা ছিল হয়তো আমার সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। আর আমি ভাবতেও পারিনি জায়গাটা এতটাও মানে সাংঘাতিক হতে পারে। যারা বর্ধমানে থাকো তারা হয়তো এটা সবাই জানো, সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির কোয়ালিটি সব থেকে বেস্ট। আর এখানে সব থেকে পপুলার হলো দরবেশ, যেটা ভীষণ পপুলার। আর মানাই এখানে খাচ্ছে হচ্ছে ক্ষীরের সন্দেশ। তোমরা সাইজটা দেখতে পাচ্ছ ক্ষীরের সন্দেশের। এটা দাম নিয়েছিল 20 টাকা। মিষ্টির কিন্তু দাম ভীষণ, কিন্তু কোয়ালিটি খুব ভালো। তো এরপর যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম নবাব বাড়ির উদ্দেশ্যে। নবাব বাড়ি যাওয়ার পথে আমি নবাব বাড়ির সম্পর্কে কিছু ঘটনা বলে রাখি। যখন আমরা এই নবাব বাড়িতে যাই তখন কিন্তু বিন্দু বিসর্গ এইখানকার ঘটনা কিন্তু আমার জানা ছিল না। কোনো কিছু সাতপাঁচ না ভেবেই আমি চলে গেছিলাম ভিডিও করার জন্য। কিন্তু পরে যখন বাড়ি এসে আমি আমার হাজবেন্ডের মুখ থেকে সবটা শুনতে পাই, তখন যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমি পুরো থরথর করে কাঁপি যে আমি কি বড় ভুল করে ফেলেছি, আর ঈশ্বর যেন আমাদের ক্ষমা করে দেয়, আর কোনোদিন যেন এর খারাপ প্রভাব যেন আমাদের না পড়ে। তো এই হলো সেই নবাব বাড়ি। এই নবাব বাড়িতে যখন আমরা ঢুকি, ওই যে দেখতে পাচ্ছ প্রথমেই ওই গেট আছে সামনেই, ওই গেটের একটুখানি এগিয়েই 2টো মানে ভদ্রলোক বসে আছে আর কি। ওরাই হচ্ছে এই প্রপার্টির মালিক। তো ওরা আমাদের একটা প্রথম ইনফরমেশন বলে যেই উদ্দেশ্যে যাওয়া, ভিডিও করার উদ্দেশ্যে। ভিডিও তো আমাদের পুরোপুরি বারণ করেছে, দেয় যে ভিডিও আমরা করতেই পারবো না, কারণ অলরেডি নাকি এই জায়গাটায় অনেকগুলো কেস হয়ে গেছে। আর সেই কেসের মধ্যে একটা হলো মার্ডার কেস।
এবার এটা কীরকম মার্ডার কেস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবাববাড়ির ভেতরে। ও আচ্ছা, আমরা মানে অনেক কষ্ট করে ভিডিও করছি, ভিডিও আমাদের পুরোপুরি বারণ করে দিল, কিন্তু আমরা এসছি ভিডিও করতে। আমাদের পিছনে কিন্তু লোক আছে, জানি না আমি কি করব। আর আমি আর মানাই অলরেডি এসছি, আর আমাদের পিছনে ওরা কিন্তু নোটিস করছে। তো চলো দেখি তোমাদের যদি কোনো কিছু দেখাতে পারি। এই নবাববাড়িরই প্রবেশের শুরুতে আমরা এই নবাববাড়িরই উত্তরাধিকার যারা ছিল তারা আমাদের বলেছিল এই নবাববাড়িটায় অনেক কেস হয়ে আছে, তো সেই জন্য ক্যামেরা করা যাবে না। আমরা কিন্তু খুব লুকিয়ে লুকিয়ে ক্যামেরাগুলো করেছিলাম। এইবার রহস্যময় ঘটনাটা আমি বলি, যেটা আমি বাড়ি গিয়ে শুনেছিলাম 2021 সালের ঘটনা। 2021 সালের ঘটনা। তখন একজন হাজব্যান্ড, একজন ওয়াইফ আর তাদের ছোট্ট মেয়ে বাইরে থেকে বর্ধমানে আসে তাদের এক রিলেটিভের বাড়িতে। সেখান থেকে তারা বেড়াতে আসে নবাব বাড়িতে। এই নবাব বাড়ির সমাধিতে যাওয়ার পর, সমাধি ঘোরার পর, তারপর নাকি বাচ্চাটা হঠাৎ করেই নবাব বাড়িতেই অসুস্থ হয়ে যায়। তড়িঘড়ি করে তাকে নিয়ে তার বাবা মা বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে তাদের মেয়েকে তাদের রুমে শুয়ে বাবা মা তাদের রুমের বাইরে চলে আসে। কিছুক্ষণ পরেই তার বাবা মা বাচ্চাটি রুমে গিয়ে দেখে বাচ্চাটি নেই। তারপর অনেক ডাকাডাকি শুরু হয়। তারপর বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে তার বাবা মা বাথরুমে যায়। বাথরুমের দরজা ভেতর থেকে লক। তো তার বাবা মা বাইরে থেকে দরজা হাজার ধাক্কা দিলেও কিন্তু মেয়েটির কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তারপরে রীতিমতো দরজা ভাঙা হয়। দরজা ভেঙে বাথরুমে প্রবেশ করে দেখা যায় পুরো বাথরুম রক্তে ভেসে যাচ্ছে, আর মেয়েটার ধর দেহ থেকে আলাদা। বুঝতেই পাচ্ছেন কীরকম ভয়াবহ দৃশ্য। সেই ঘটনা শুনে আমার পুরো মাটির তলা থেকে, মানে পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমার পুরো থরথর করে কাঁপতে থাকি। আমি কেন মানাইকে নিয়ে গেলাম। আর খুব ঠাকুর অসীম কৃপা করেছে যে আমরা ওই সমাধি অবধি যাইনি। তো আমি সবাইকে অ্যালার্ট করে দেবো, যারা বর্ধমানে আছো কেউ কখনো কিন্তু এই নবাব বাড়ি এসো না, এলেও কিন্তু এই সমাধি দিয়ে যেও না। যেটা বুঝলাম সেটা হচ্ছে ওই যে ব্যাকে আছে কবরস্থান। আমি আমার করছি, একটু ব্যাকে দেখাই। ওই যে দূরে কবরস্থানটা দেখতে পাচ্ছ। কি হয়েছে, কি হয়েছে তোর বল? ওইদিকে কবর আছে বাবা, প্রচুর কবর আছে। এই গোটা এরিয়াটা কবর নিয়ে, বুঝতে পার। এখানে তোমরা দেখতে পাচ্ছ নীল ওই কবরস্থানে যাওয়ার জন্য কতটা বায়না করছে। তো আমাদের এখানে ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও ফটো কিছু নেই। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, এখানে যে নেগেটিভ এনার্জিটা আছে না, আমরা এই যে মানাই একটু ঘুরে এরকম হয়ে শুয়ে আছে, বসে আছে রাগ করে, যে ওই ব্যাকের যে মসজিদটা আছে ওখানে ওদের যেতে দেওয়া হয়নি, আমাদের যেতে দেওয়া হয়নি। এবার ব্যাপার হচ্ছে, হ্যাঁ ওই যে ব্যাকে ওই যে মসজিদটা আছে দেখতে পাচ্ছ, ওই মসজিদটায় কবরস্থান। আমাদের বারণ করা হলো যেন ওই কবরস্থানে না যাওয়া হয়। আমরা যাচ্ছি না, আমাদের তো বললো, সাবধান করলো যে ওখানে শয়ে প্রায় সমাধি আছে। কিন্তু আমি হয়তো একটুখানি যে যাব, ক্যামেরা করতে দিচ্ছে না, তো ওখানে গিয়ে আমি কি করব। দেখ, নেগেটিভ এনার্জি হচ্ছে এমন একটা জিনিস, ধর তুই এখান থেকে যদি কোনো একটা কারোর কবরে পা দিয়ে দিস না, সেই এনার্জিটা, নেগেটিভ এনার্জিটা পুরোপুরি তোর মধ্যে ঢুকে যাবে। এবার সেখানে কি হবে, শরীর খারাপ করবে, পড়াশোনা ভালো করে পারবি না, তাই না? গোটা পরিবারটা শেষ হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছ ওই ব্যাকে, ওই যে ওখানে অনেকজন বসে আছে, তো কনস্ট্যান্ট দেখছে কতক্ষণে ভিডিও, মানে আদেও ভিডিও করি কি না, ভিডিও করলেই সঙ্গে সঙ্গে ওয়ার্ন করছে।
ঠিক আছে, বাই চান্স ভিডিও করতে গিয়ে যদি ধরা খাস এক্ষুনি অপমান করবে, কি দরকার? আর প্লাস হচ্ছে ওখানে গেলে বাই চান্স শয়ে শয়ে ধর ওখানে সমাধি আছে, ধর একটা সমাধিতে পা পড়ে যায়, ওই ছেলেটা কি বললো যে দেখো সাবধানে কোনো সমাধির ওপর যেন পা না পড়ে, পা পড়লে কি হবে, তোমার ক্ষতি হবে। তুই যদি তুই সামনে যে যাচ্ছিস ওখানে ধর কোনো একটা সমাধিতে তোর পা পড়ে গেল, তখন কি করবি? কি করবি? নাই হতে পারে, এই যে আমরা এখানে বসে আছি, এখানেও তো সমাধি থাকতেই পারে। ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই সবাইকে সতর্ক করে দিতে চাই বলে, তোমরা প্লিজ কেউ এই বর্ধমানের নবাব বাড়িতে কখনো যেও না। আর যদি যেতে ইচ্ছা যায় অবশ্যই যেও, কিন্তু কখনোই তোমরা ওই কবরস্থানের জায়গায় কোনো দিনও যেও না। বিশ্বাস করো ওখানে কিছু দেখার নেই, কিন্তু শয়ে শয়ে আছে কবরস্থান, যার একটার ওপর পা পড়ে গেলেও হতে পারে তোমাদের কারো না কারোর জীবনে একটা কোনো রকম বিপদ ঘনিয়ে আসতে পারে। তো সেটা কীরকম বিপদ সেটা বলা যায় না, আবার হতেও পারে গোটা পরিবার শেষ হয়ে যেতে পারে। তো সময় থাকতে থাকতে সতর্ক হবেন, সাবধান হবেন। সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করা। আর আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে অবশ্যই আপনারা